매번 야야야야야 불러 널 야야야야 내 맘을 고백하려고 타이밍만 보는 나 그런 나를 넌 보며 왜 그러냐고 묻네 너 때문에 সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? ওয়েলকাম ব্যাক টু মাই কুরকুরি মার্কা চ্যানেল। আর আমি তো একদম ভালো নেই, কারণ আজকে আমার টেবিল গোছাতে হবে। আর তোমাদের বলে রাখি, আমি এই ভিডিওটা অনেক আগেই এডিট করে রেখেছিলাম, কিন্তু ক্যাপকাটের একটা প্রবলেমের কারণে আর এক্সপোর্ট করতে পারি। আবার কাঁচা গায়ে নুন ছিটানোর জন্য আবার আমাদের রাউটারটা নষ্ট হয়ে গেছে, আর তার সাথে তো আরো লাখ লাখ প্রবলেম আছে। তো যাই হোক, তোমাদের আর কতদিন ওয়েট করাবো, তাই ভাবলাম যে এটাকে আবার এডিট করি। আর সম্পূর্ণ একটা ভিডিও এডিট করার পর ওটা যদি চলে যায়, কি কষ্ট যে ভাই শুধু আমি বুঝতে পারছি। আর এখানে আমি এমন ভাব ধরছিলাম মনে হয় যে টেবিলটা শুধু আমি এনেছি, টেবিলটা একটু আমি ছুঁয়েও দেখি। মূলত আমার টেবিলটা এক ঘর থেকে অন্য ঘরে শিফট করা হয়েছে, তাই এখন আমার টেবিল গোছাতে হবে। আর আমি এখানে টেবিল গোছানোর জন্য এই রকমের একটা জিনিস ব্যবহার করছি, আমি সঠিক এর নাম জানি না। আর এই জিনিসটা দিয়ে টেবিল ডেকোর করার সকল আর্টিস্ট এন্ড ক্রাফটারদের ড্রিম থাকে। শুধু ড্রিম থাকলেই তো হয় না, পকেটে পয়সাও রাখতে হয়। আর আমার পকেটে পয়সা নাই, তাই আমি গরিব সাল্টা প্রো ম্যাক্স। আর আমি এই জিনিসটা দ্বারা যে দেখেছিলাম, বাট আমার কাছে পয়সা নেই, তাই আমি আমার আইনস্টাইনের মাথা থেকে এই বুদ্ধিটা বের করে এটা বানিয়েছি। আর আমি জানি এটা অত বেশি ভালো হয় না, বাট চলে। আর টেবিলের সাইডে তুমি যদি এলইডি লাইট দাও, তাহলে এটা আরো বেশি সুন্দর দেখা যায়। আর এই এলইডি লাইটটা আমি তোমাদের এক ব্লগে দেখেছিলাম, বাট এটা কোনো কাজেই আসে না, ওয়ালে লাগানোর পরে এটা খসে যায়। তাই ভাবলাম যে এই এলইডি লাইটটা ওর পাশে লাগাই। আর যেহেতু এলইডি লাইটটা আমি লাগাবো, তাই ওর পিছে আমি একটা সাদা কাগজ রেখে দিলাম, কারণ হোয়াইট মিক্স করলে একটু ভালো দেখা যায়। এবং তার সাথে আমি আমার 3D লাইটটা ওখানে লাগিয়ে নিয়েছি। আর এটা আমি দেখাতে পারিনি, কারণ এটা অনেক সময় লাগে। আর এখন ডেস্ক ডেকোর করবো, তাই ভাবলাম যে একটা চাদর রাখা যায়। আর তোমরা হয়তো জানো না যে আমি কয়েকদিন আগে মঙ্গল গ্রহে ঘুরতে গিয়েছিলাম, তাই ওখান থেকে চারটা পছন্দ হলো, তাই ওটা নিয়ে এলাম। আর এই চারটা কিন্তু আমি টিস্যু পেপার দিয়ে বানিয়েছি, যা তোমরা সকলেই জানো, কারণ এই জিনিসটা একদম পুরা মঙ্গল গ্রহে ভাইরাল। আর যেহেতু মিনিয়েচার জিনিস আমার অনেক পছন্দ, তাই এখানে আমি একটা মিনিয়েচার শেলফ বানিয়েছি। আর তোমরা অনেকে জিজ্ঞাসা করছিলে যে ভাইয়া এই শেলফটা কি দিয়ে বানিয়েছো, তাদেরকে বলতে চাই এই শেলফটা আমি কার্ডবোর্ড দিয়ে বানিয়েছি। আর তার সাথেও বলেছো যে এটা রেসিপি দিতে, বাট এটা অনেক বেশি টাইম লাগে, তো আমি চেষ্টা করবো এটা রেসিপি আনার। তাই বলে যে এটা বানানো অনেক হার্ড সেটাও নয়, এটা বানানো অনেক ইজি। আর যেহেতু ডেস্ক মেকওভার করছি, তাই তো একটা পেন হোল্ডার লাগবে। তাই আমার কাছে একটা পুরাতন বয়ম ছিল, তাই ভাবলাম যে ওটাকে হোয়াইট কালার করি এবং রকস্টারে স্টার দেই, তাহলে হয়ে যাবে আমাদের পেন হোল্ডার। আর ডেস্ক মেকওভার করছি, ওখানে যদি মানি প্ল্যান্ট না থাকে তাহলে আর কি হয়। তাই ভাবলাম যে এখানে একটা মানি প্ল্যান্ট রাখি, কারণ এটা অনেক বেশি অ্যাস্থেটিক ভাইব। আর এই মানি প্ল্যান্টটা কিন্তু আমি ওয়াটারের ভিতর রেখেছি, এখনো পর্যন্ত মারা যায়। আগের বার আমি অনেক মানি প্ল্যান্ট রেখেছিলাম, বাট ওগুলা বেনিস্টোমার করে মারা গিয়েছে। তো যাই হোক, এখানে আমি যে জিনিসটার উপর মাফি রাখবো, সেটা কিন্তু আমি এক্সপেরিমেন্ট করে বানিয়েছিলাম, যা ফেল হয়ে গিয়েছিল। তাই বলে যে ওটা ফেলে দেবো সেটাও না, ওটা আমি মেকওভার করেছিলাম। আর তোমাদের মধ্যে অনেকে বলছিলে যে এই মাফিটা কি দোকান থেকে কেনা, না এটা দোকান থেকে কেনা না, এটা আমি সুপার ক্লে দিয়ে বানিয়েছি। 3D লাইটটার পাশে এরকম ফাঁকা থাকে, তাই ভাবলাম যে এখানে আমি একটা চশমা রাখি। আর এই চশমাটা অনেক দিনের পুরনো, কিন্তু এটা আমি ব্যবহার করি না, তাই আর কি করবো, ওটা ওর পাশে রেখে দিলাম। আর কিছুদিন আগে আমি পেপার দিয়ে একটা মিনিয়েচার ক্রাফট বানিয়েছিলাম, যেটা ওই যে ফুল ফলে যে পানি দেয় না, সেটাই কি বলে এটাকে জানি না, সাইডে ফাঁকা থাকে, তাই ভাবলাম যে ওটা এখানে রেখে দিই। আর আমি একটা ক্যানভাসের উপর 3D বাটারফ্লাই আর্ট করেছিলাম, সেটাই ওর উপর রেখে দিলাম, যেটার ভিডিও তোমরা মনে হয় দেখেছো। আর তার সাথে আমার একটা ল্যাম্প আছে, কিন্তু এটা আমি ইউজ করি না, তাই বলে যে এই ল্যাম্পটা নষ্ট সেটাও না, আমি এমনিতেই ব্যবহার করি না, জানি না আমার কি জন্য ভূত ওঠে, তো তাই আমি ওটাকে ভাঁজ করে ওর সাইডে এরকম ভাবে রেখে দিই, যেদিন মাথা থেকে ভূত নামবে সেদিন ওটা ব্যবহার করব। আর এই রঙগুলো খুঁজতে খুঁজতে ভাই আমি একদম পাগল হয়ে যাই, তাই একটা বক্সের ভিতরে এখানে রেখে দিলাম রঙগুলো। আর আমি যে জিনিসই ধরি সেটা পড়বে না এমন কোনো কথাই না, সেটা পড়তেই হবে। আর আমি একটা পুরাতন বয়ামে স্টারি নাইট থিমের একটা পেন্টিং করেছিলাম, যেটা আমি পেন হোল্ডার হিসেবে ব্যবহার করতাম, কিন্তু এখন ফ্লাওয়ার বাস হিসেবে ব্যবহার করি। ওর ভিতরে আমি টিউলিপ রাখি আর কি। আর মাঝখানের দিক থেকে অনেক বেশি ফাঁকা লাগছিল, তাই ভাবলাম যে ওখানে একটা টিউলিপ ফুলই রাখি। আর রিসেন্টলি আমি একটা ভিডিওতে তোমাদের সুপার ক্লে দিয়ে ফেয়ারি হাউস বানানো দেখিয়েছিলাম। আর যেহেতু এই উলালা ফেয়ারি হাউস কোনো আমার কাজেই লাগছিল না, তাই ভাবলাম যে ওই ফ্লাওয়ার বাসের ওখানে রেখে দিই এটা। আর আমি কেন জানি এই ক্যালকুলেটরটা ওখানে রেখে দিই, তা আমি নিজেই জানি না। আর আমাকে কে বোঝাবে যে আমি ওই ক্যালকুলেটর ওখানে কিসের জন্য রাখি। আর অনেকদিন আগে আমি একটা ফটো দিয়ে প্রিন্ট করে এরকম কার্ড বানিয়েছিলাম, যেটা ওখানে রেখে দিই। আর তোমরা সকলে আমার প্রত্যেকটা ভিডিওতে এই ডায়েরিটা দেখো। আর তোমাদের মধ্যে অনেকে বলো ভাইয়া এটা কি তুমি দোকান থেকে কিনেছো, কিন্তু না, এটা আমি এরকম নিজের হাতে বানিয়েছি। আর এটা দেখে তোমরা অনেকে বলো যে তুমি কি এনিমি লাভার। আমি এনিমি লাভার বা অত না, কারণ অত আমার এনিমি দেখা হয় না। আর এই শোপিসটা আমি কয়েকদিন আগে বানিয়েছি, যা তোমরা দেখতে পেয়েছো। এখন আমি ওটার উপর সাইডে রেখে দিলাম। আর ইউটিউব থেকে তো আমি জীবনে সিলভার প্লে বাটন পাবো না, তাই ভাবলাম যে ওটার একটা মিনিয়েচার ভার্সন বানাই। তো আর কি, জীবনে তার সিলভার প্লে বাটন পাবো না, তাই ওটা আমি ওখানে রেখে দিই। আর আমার হাতে কোন দুঃখে যে এগুলো জিনিসগুলো পড়ে, তা আমি নিজে জানি না। নিজের ডেস্ক মেকওভার করবো আর নিজের নামের অক্ষরে কিছু রাখবো না, তা তো হতে পারে না। তাই আমি সুপার ক্লে দিয়ে একটা গিটার বানিয়ে ওর ভিতরে আমার নামটা লিখে নিয়েছি। আর যেহেতু বিড়াল আমার অনেক বেশি পছন্দ, কিন্তু বাড়িতে আমার বিড়াল পালতে দেয় না, তাই ভাবলাম যে এটার একটা মিনিয়েচার ভার্সন বানাই, যা তোমরা অনেকেই দেখেছো। আর টিস্যুর একটা কার্ডবোর্ড দিয়ে আমি একটা পেন হোল্ডার বানিয়েছিলাম, কিন্তু ওটাতে আমি একদম পট খেয়ে গিয়েছিলাম, তাই ওই জিনিসটাকে আমি আবার নতুন করে মেকওভার করেছি। এবং তার সাথে ক্লে দিয়ে আমি একটা ডিজে মুরগা বানিয়েছিলাম, তাই আমি ওর পাশে একটু ডেকোর করে নিলাম। আর তোমরা আমার শর্ট ভিডিওতে এটার রেসিপি হয়তো দেখে গেছো। এখন দেখো আমার ঢং।
আর এখন আমাদের টাইম এসে গেছে এই এলইডি লাইটটা জ্বালানোর। আর এই এলইডি লাইটগুলোর অনেক বেশি মুড আছে, অনেক বেশি কালার আছে। এখানে আমি অনেক বেশি কালার ইউজ করেছি, বাট এখানে শুধু আমার ব্লু কালারটাই পছন্দ, বিকজ আই এম এ ব্লু লাভার। আর এখন আমি তার দেখাচ্ছি, কারণ এখন আমি আমার 3D লাইটটা অন করব। আর এই টেবিল ডেকোরটা রাত্রেই বেশি সুন্দর দেখা যায় আর কি, মানে এটা অন্ধকারের ভিতরে এত বেশি সুন্দর দেখা যায় কি আর বলবো। মূলত এই এলইডি লাইটের জন্যই এটা অনেক বেশি সুন্দর দেখা যায়। আর আমি তোমাদের এখন দেখো এরকম একদম লাইট অফ করে দেখিয়ে দিচ্ছি। আমার ফোনে অত ভালোভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু রিয়েলিটি অনেক বেশি সুন্দর, কারণ আমার ফোন শুধু বেন স্টুমার করে। আর আমি এখানে কোন ধরনের ঢং করছি তা তো চলে এলাম আমাদের কুখ্যাত বিখ্যাত সরিষা ফুল খেতে। আর এখন আমি এই অ্যামাজন পাহাড় দিয়ে নিচে নামবো। আরে রে, আমি এমন জোরে দৌড় দিছি আর একটু হলে গেলে আমার আত্মা হাতে চলে আসে। আর এই সরিষা ফুল কিন্তু আমাদের বাড়ি থেকে 2 পা পেছলে, ও সরি মানে বাড়ি থেকে 2 পা এগোলে কারে আমাদের সরিষা ফুল, তাই আমাদের সরিষা ফুল দেখতে আর কোথাও যেতে হয় না। আর আমি তো ন্যাং ন্যাং করে ট্যাং ট্যাং করে হাঁটতে হাঁটতে সরিষা ফুল খেতে যাচ্ছি। আর হাঁটতে হাঁটতে দেখি এই সরিষা ফুলে ক্ষেতের মাঝখানে ফ্যাশাই শাক বুনি দিয়ে দিয়েছে। আর এখানে দেখি একটা সুন্দর সরিষা ফুল ফুটে রয়েছে, বাট এটাকে আমি জুম করতে চেয়েছিলাম। এখন দেখি আমার মোবাইলটা বারে শুধু ব্রেন স্টোমার করছে। এই ডিজে ফোনে ব্রেন স্টোমারের কারণে আমি ঠিক মতো ভিডিও আপলোড করতে পারি না, আই মিন ভিডিও এডিট করতে পারি না। এটাকে ভাই তো আমি এলিয়েন মনে করেছিলাম। ইটস মি কুরকুরি ফাহাদ। এখন তোমাদের মধ্যে অনেকেই ভাবতে পারো যে এই সবুজ সবুজ জিনিসটা কি? আসলে এগুলো হলো এক ধরনের আগাছা, যা গরু, মুরগি, ছাগল, হাঁস, মুরগি যে কোনো মঙ্গল গ্রহের প্রাণী এগুলো খেয়ে থাকে। আর এখানে যখন সূর্যের আলো পড়ে তখন এখানে অ্যাস্থেটিক ভাব দেখা যায়। আমি ন্যাং ন্যাং করে হাঁটছিলাম, তখনই আমার চোখে এটা পড়লো। ওয়াও, সরিষা ফুল আমি আবার ঘাস, কিয়া কম্বিনেশন হ্যাঁ। আর এখন আমি তোমাদের আমার ন্যাং ন্যাং করে হাঁটার প্রমাণটা দেখিয়ে দিলাম। এখন ধানের সিজন হওয়ার কারণে এখানে চারা বুনেছে, এগুলো হলো ধানের বীজ থেকে চারা। দেখো কত বুনেছে। আমি তো ভাবতেছি যদি খেতাল আমাদের দেখে একদম বাস দিয়ে বাড়ি দিব। গো হাঁটতে হাঁটতে একদম আসতে পেরেছি গাইজ। দেখো এখানে মিনিয়েচার একটা ক্ষেত, এখানে ক্ষেতের ভিতরে অনেক কিছু বুনেছে, যেমন পালন শাক, ও মধ্যে চারা বুনেছে। আর এখানে একটা মিনিয়েচার পুকুর। ও মা দেখো এখানে কি, চলো এর উপরে উঠি, পইরা গেলে আমার কোনো দোষ নাই। গাইজ দেখো এখানে চূড়ায় উঠে কিছু। বিশেষ করে নাই গাছটা অনেক বেশি সুন্দর হয়েছে। নাই গাছটা কয়েকদিন পরে একদম বড় হয়ে যাবে, কিন্তু এখানে থাকা যাবে না, খেতালা দেখলে এখানে আমাদের বাস দেবে। চলো গাইস আমরা এখন হাঁটি। ও মা হাঁটতে হাঁটতে দেখো এখানে পদ্মা সেতু এসে গেল। এখন আমরা লাফ দিয়ে পদ্মা সেতু পার হবো। আরে যে এখানে আমাদের আইফেল টাওয়ার থেকে যে এরকম একটা ভিউ দেখা যাচ্ছে। ওরে রে খেতালা ধাওয়া দৌড়ছে রে, পালারে পালারে, ওরে বাবা রে। আর ওই যে ওটা হলো মান্দা, আমাদের গ্রামীণ ভাষায় এটাকে মান্দাই বলে। আর গাইস আমি কিন্তু ভালোভাবে কথা বলতে পারছি না, কারণ আমি হলো নতুন, আমি এরকম কোনোদিন মোবাইলে এরকমভাবে কথা বলিনি, তাই যদি ভুল হয়ে থাকে একটু ক্ষমার দৃষ্টিতে দেখো আর কি। আর বিশেষ করে এই সরিষা ফুলগুলো একটু বেশি বড়, ওই সাইডেরগুলো যা আছে না ওগুলো অত বড় না, কিন্তু এগুলো একটু বেশি বড়। আর গাইস দেখো অ্যাস্থেটিক ফ্লাওয়ার, আমাদের গ্রামের অ্যাস্থেটিক ফ্লাওয়ার, দেখো তোমাদের জুম করে দেখাই। এই দেখো আমাদের গ্রামের অ্যাস্থেটিক ফ্লাওয়ার, এই দেখো কিউট। কিন্তু এগুলো না বাড়িতে মূল্যকারে হয় না, এগুলো এখানে হয়। ফুলগুলো কিন্তু বিশেষ করে সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু এগুলো বাড়িতে মূল্যকারে হয় না। আমি অনেকবার চেষ্টা করেছি, বাট এগুলো হয় না। আর আমি ভাই জীবনে এত কথা বলিনি ভিডিওতে যে আজকে যে বলেছি। আর ওই যে সাইডে বক, ওই দেখো মাথা নাড়াচ্ছে, দেখা যাচ্ছে না ওইটাকে মনে হয় খোঁড়া দিতেছে। এই দেখো হাঁস, এই হাঁস বুঝি না, হাঁস আমাকে দেখলে গেলে উগান্ডায় চলে যায় কিসের জন্য। এখানে হাঁসগুলো আমাকে দেখলে গেলে এখন উড়ে যাবে, আমি বুঝি না হাঁসের সাথে আমার কিসের শত্রুতা খালি চলে যায়।
আর আমার তো সবচেয়ে বেশি এই প্লেসটা অনেক বেশি সুন্দর লেগেছে। লালু লালু চলে যাও কেন? হাঁসগুলো সুন্দরই তো দেখা যাচ্ছে। আমি বুঝি না আমি কে এলিয়েন নাকি, এগুলো দিয়ে আমাকে ভয় খাই কিসের নিকেন, আমি তো কিছু করবো না। বাবা রে দেখো, হোয়াট ইজ দ্য এলিয়েন প্রাণী ভাই, এগুলা কি, এগুলা কোন করা আবার এলিয়েন? আর এখানে আমার বন্ধু একটা ফুল চেলে এলো, এটা আবার কোন মঙ্গল গ্রহের ফুল নাকি এটা বুঝতে পারছি না কিছু। ভাই এখানে শস্যগুলো আবার বেন স্টুমার করে মরে গেছে নাকি রে ভাই? কাউস দেখো সাদা সরিষা ফুল পেয়ে গেছি। এগুলো ভাই সাদা হয় কিসের নিগান রে জানি না তো। এই আঙ্গুলের জন্য তো আমার ফুল ভিডিওটাই নষ্ট হয়ে গেল। আর আমি অনেকক্ষণ ধরে এই ফুলগুলো ছিলছিলাম, কিন্তু এটা ফুল না, এরকমই মনে হয় আগাছা। আর এখানের এই সাইডটা শুধু ঘাস আর ঘাস আর ঘাস, আর এই সাইডে শুধু সরিষা ফুল আর সরিষা ফুল আর সরিষা ফুল। আর এখন আমরা সরিষা খেতে যে সাইডে আছি এখানে শুধু সরিষা ফুল। আর এই সাইডে তো অনেক বড় একটা তেঁতুল গাছ আছে, যেখানে আমি ছোটবেলায় এসে শুধু তেঁতুল পারতাম কিন্তু মাইরও খেতাম। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো আশা করি একটু ভালো লাগে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।